গতকাল আর খাবার বানাইনি, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। তো যেহেতু আমাদের এই কী বলবো, আমাদের এই রাস্তায় চলছে না, বাড়ির সামনে চলবে। জগত্রী পুজোর সময় কল্যাণগড়ে বেশি হয়, পুজো হয়, তখন চলবে। কল্যাণগড়েই বলতে গেলে বেশি হয়, তো একদিকেই পুজো হয় বেশি, তো আমাদের গলিতে যাবে তখন চলবে। তো এমনি বর্ষার ওয়েদার, কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে, সেরকম লোকজনও নেই। তো ভেবেছিলাম আমাদের রাস্তার মাথায় বসবো, নাহলে ক্লাবে বসবো। তো এইদিকে ক্লাবে, তো এইদিকেও ক্লাবে আছে, ওইদিকে অনেক অনেক ভিড়, অনেক দোকান আছে। এইদিকে ক্লাবে ভেবেছিলাম বসবো, তো আজকে ভাবছি যে না, ওইদিকে বসবো না, গোলবাজারে বসবো। ইচ্ছা আছে গোলবাজারেই যাব, বাবাকে বললাম, তো বললো ঠিক আছে গোলবাজারে যাই। তো তাহলে এই ক্লাবে বসতাম। তো ওখানটায় এখনও প্যান্ডেল হয়নি, তো হচ্ছে, তো কাঠটার রয়েছে, জন্য বসার অসুবিধা হবে। বললাম গোলবাজারেই বসি, যেহেতু ওখানে অনেকেই অনেক দোকান বসে, লোকজন ভিড়ও হয়, ছুটির সঙ্গেও হয়, আমাদের এই ক্লাবেও হয়। তো ওই নবরসঙ্গ ক্লাবে অত বসে না লোক, তো ভেবেছিলাম বসবো। তো এখন বসবো না, পারলে পুজোর সময় বসবো, জগদ্দী পুজো আমাদের এখানে বসবো, এখনও ঠিক নেই। তো গোলবাজার আজকে বসবো। তো বাবা গেছে ভাড়ায়, বাবা আসুক, বাবা বলছে একটু দেরি করেই যাবো, এখন 6:30 বাজে, চলো 6:25 বাজে। তো আরও আগে বলছিলাম, 6টার আগে যেতে বলছিলাম, তো বাবা বলছে না, একবার একটু দেরি করে যাবে, এত তাড়াতাড়ি লোক আসেনি, কোনো খাওয়ার তো টাইম হবে, এত তাড়াতাড়ি আসবে কোনো লোক খেতে। তো আর মাও যাবে, মাকে বলছে চলো প্রথম দিন কেমন লাগছে। মা আমি অর্ধেক কাজ করে দিয়েছি, আমি ঘুগনি করলাম, আলুর দম করলাম, ডিম সিদ্ধটা আমি সকালেই করে রেখেছি, 11-12টার সময় সিদ্ধ করে রেখেছি, তোমাদের আমি দেখাবো। তো অর্ধেক কাজ করে দিলাম রান্নাঘরে, মারে বললাম মা তুমি তাড়াতাড়ি রেডি হও। মা পুজো টুজো দিল, তো মাকেও নিয়ে যাবো। বাবা বলো তাহলে একবারে যাও কেন, আমাদের দিয়ে আসবে, আবার এসে মাকে নেবে। আর বাবার ভাড়া ছিল, একজনকে দিয়ে এসছে, আবার তাকে নিয়ে আসবে, তো নিয়ে আসতে গেছে। তো একবারে যাবো বলো, তাহলে আমার অসুবিধা হবে, যেহেতু ওখানে কি টেবিল পাততে হবে, বাবা ছাড়া আমরা পারবো না, আমার ছেলেকে ধরা আছে, তো একা একা কেমন লাগে। বাবা যাবে, বাবা তো আমাকে দিয়ে হয়তো আমার ছেলেকে দিয়ে চলে গেলো ভাড়ায়, তো কোনো ভাড়া থাকলো, বা এই ভাড়াটা ছিল, ওই জন্য আমি বললাম যে থাক, মাকেও নিয়ে যাই। তো গতকালের আগের দিন, সোমবার দিন তো বিক্রি হয়নি, তো বৌদি নিয়েছিল, তো যাই হোক 10 টাকা হয়েছিল বিক্রি। তো আজকেও করেছে, জানি না কী হবে, দুর্গা ঠাকুরের নাম করে, গোপালের নাম করে, সব ঠাকুর দেবতার নাম করে, মা মনসা, মা কালী, সব ঠাকুরের নাম করে, গুরুদেবের নাম করে, অনুকূল ঠাকুরের, তো সব ঠাকুরের নাম করে দেখি আজকে হয় কি না। সেদিনকে এখানেও মা ধূপকাঠি প্রদীপ দিয়ে গেছিলো, সন্ধ্যা থেকেই গেছিলো। তো আজকেও দেখি একটা ধূপকাঠি নিয়ে গিয়ে পারলে জ্বালিয়ে প্রথমে জ্বালাবো, তারপরে বসবো। তো চলো তোমাদের আমি দেখাই, সব কেটে কুটে রেখে দিয়েছি। মা বলছিল পেঁয়াজ কেটে দেবে, ওই যে ঘুগনির উপরে দেওয়ার জন্য, তো আমি বললাম না থাক, পেঁয়াজ শসা লঙ্কা সব আমি কেটেছি, চলো তোমাদেরকে দেখাই। তো আজকে আমি, মা, বাবা, ছেলে সবাই যাও। বাড়ির পাশে হলে খুব সুবিধা হতো, মা যেতে লাগতো, মায়ের যদি আমি গেটের সামনে করতাম, মা ঘরে থাকতো, অসুবিধা হতো না। তো বললাম চলো প্রথম দিন চলো, আর যদি আজকে না হয় একটাও বিক্রি, আমার বেশি লাগবে না, 5-6টা তো হোক, যদি একটাও না হয় আমি আর করবোই না। আমি দুর্গা ঠাকুরের নাম করে, সেও মেয়ে আমিও মেয়ে, আমার নাম করে করছি, যদি না হয় মা তাকিয়ে রয়েছে আমাদের, তাই তাকালাম। তো যদি না হয় তো আর করবো না, গোপালের নাম করে সেদিনকেও বলেছি, আজকেও বললাম, যদি না হয় আর মা বলছে আর করবি না, ফালতু ঝামেলা করে লাভ নেই, ফালতু ঝামেলা, খুবই খাটনি, শোয়ার বিশ্রামও হয় না, বিশেষ করে ছেলে তো ছোটো, আমার হয় না। ছেলেকে ঘুম পাড়িয়ে দাদা থেকে অনেকক্ষণ ঘুমিয়েছে, উঠে গেছিলো, যা আমি 3টে নাগাদ ঘুম পাড়িয়েছিলাম, 4টার মধ্যে উঠে গেছিলো, আবার জল দিয়ে একা একা শুয়েছিল এই ঘরে। তো আমি আবার বাবা ওই ঘরে শুয়েছিলো, বাবাকে দিয়ে আসলাম, একা একা থাকবে, আমি থাকলে আবার ঘুমাই, তো বাবার কাছে আবার ঘুমালো, বাবা তারপরে উঠে ভাড়ায় চলে গেল। তো বাবা একটু এসেছিলো, আবার গেছে ভাড়ায়। তো চলো তোমাদের আমি দেখাই। চলো, আর ও তো দুষ্টুমি করেই যাচ্ছে, মা বকা দিচ্ছে, খুব দুষ্টুমি করে, চারিদিক ছড়িয়ে রাখে, ওর জ্বালায় আমি কোনো কিছু, ও যতদিন বড়ো না হবে, না কোনো দোকান ঢুকতে পারবো, না এই কাজগুলো ঠিকভাবে করতে পারবো, তাও আমি হাল ছাড়ছি না। বিশেষ করে মা বলছিলো করতে হবে না, আমি বললাম না, আজকের দিনটা আমি করবো, দেখি না গোলবাজারে এত ভিড় হয়, দেখি যদি হয়, যদি বিক্রি হয়। চলো গোপালের একটা কথা বলি, গোপালেও তো আমি জামা বিক্রি করতাম, তো ওরা সিজনে ভালো হয়, যেমন পুজোর সময়, আমার জন্মাষ্টমী, রাধাষ্টমী তো ভালো হয়। তো বলতে ঠাকুরের নাম করে প্রথমে তো গেছিলাম গোপালে জামা, পাড়ায় অর্ধেক বিক্রি করেছিলাম জন্মাষ্টমীর আগে, তারপর গোলবাজারে নিয়ে বসেছিলাম, প্রথমে তো হচ্ছিলোই না, 1-2 ঘন্টা বসেছিলাম, 5টা নাগাদ গেছিলাম। তো তারপর ঠাকুরের নাম করে কি বলবো হয়েছে, মাও বাড়িতে ঠাকুর গোপালকে ডেকেছে, আমিও ডেকেছি ওখানে। তো বাবা আমাদের দিয়ে আবার ভাড়ায় গেছিলো, আমাকে ছেলেকে দিয়ে, ছেলে তো প্রচণ্ড দুষ্টুমি করে, ওর জন্য তো সহজে কিছু করতে পারি না, তাও যেহেতু জামা কাপড় ছিল তাই, আর এ তো গুছিয়ে দিতে হবে খাবার দাবারগুলো, তো যাই হোক, তো তখন তাও 5-6টা বিক্রি হয়েছে। তো পাড়াতেও অনেকগুলো, তাও
6-7খানা বিক্রি হয়েছিল, অনেকগুলো বিক্রি হয়েছিল, বেশি কিনি নিজে করে কিনেছিল, অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছিলো। 3-4টে হয়তো এখনও আছে, ছিল 3-4টে আছে, মানে ছিল এখনও আছে। তো চলো তোমাদেরকে আমি দেখাই। তো এই দেখো সব গুছিয়ে রেখেছি, বাবা আসলে তারপরে ভ্যানে তুলবো। তো এই দেখো ঘুগনি হলুদ কালারই করেছি, কালকে তো আগের দিন একটু লাল হয়ে গেছিলো বেশি, তো লঙ্কা গুঁড়ো দিনই কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তো বৌদি বললো যে আর একটু কম, মানে কালারটা যেন একটু কম হয়, তো ঢেকে রেখেছি, ঠান্ডা থাকবে মানে গরম থাকবে। তো এই দেখো করা হয়েছে 5টার সময়, 5টা 15-20 তখন হয়ে গেছে রেডি করে। 4টার সময় বসেছিলাম, সকালবেলা আলু টালু সব কেটে রেখেছিলাম, ডিমটা বসিয়ে একবার সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে ওই ঘুগনি আলু কেটে রেখেছিলাম, তারপর রাত্রিবেলা কালকে রাতে ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম, একটু আগে সিটি দিয়েছিলাম 5টা নাগাদ, তাও দুটো একসাথে করে ফেলেছে আলুর দম, দেখতেই পাচ্ছ। তো বেশি কালার করিনি, তাও একদম কালার ছাড়া আমি পারিও না। আর এই যে ডিম, বাবা বলো চুলবি না, ওখানে গিয়ে চুলবি, তো থাকলো। এবার এই যে বিট লবণ নিয়েছি, যদি কেউ খায় তো ঘুগনির সাথে বা ডিমের সাথে বা আলুর দমে অনেকে চায়। আর এই দেখো শসা লঙ্কা আর পেঁয়াজ, বেশি কিছু নিলাম না। আর চানাচুর, এই যে সে আগের দিনের চানাচুর, সে এক প্যাকেট খুলিনি। আর এগুলো তো তোমাদেরকে আগের দিনই দেখিয়েছি। এই যে তো ভাবছি আলুর দমের জন্য যে এক রকমের প্লাস্টিকের মতো নিয়ে পাওয়া যায় না, ওই কী জানো বলো, ওটাকে আমি ঠিক জানি না, তো ওইগুলোর মধ্যে দিলে বেশি ভালো হয়। এখন আজকে আপাতত এর মধ্যেই দেবো গ্লাসে, আর যদি সেল হয় বা বাটিতে দেবো, যদি কেউ দাঁড়িয়ে খায়, তারপরে তো সেল হলে তো দেবোই। ওই প্লাস্টিক না কী জানি বলে, তো আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে বলো। তো চলো ওখানে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে ওর সাথে আবার কথা বলবো। তো চলো, কী করেছিস বলো। লোকের কাছে, মানে লোকের একটা বাচ্চার কাছ দিয়ে ওর থেকে হয়তো একটু বড় হবে, এই ক্যাডবেরিটা কেড়ে নিয়ে যেতে। আবার বাবা আরেকটা ক্যাডবেরি কিনে দিল, আর ওকে একটা দিল। আমার মনে হয় এই ক্যাডবেরিটা পরে বলেছে যে তুই নিয়ে নে, ওই ওদের লোক শালা দুষ্টু। এই ছেলে, তুই তো দুষ্টু হয়েছিস কেন? তোর নিয়ে ও কেড়ে নিয়েছে বলে তো লোক বলেছে, বলো। এখানটা বসিয়েছি ছেলে, আর যে বাবা আবার এগুলো করে নিয়ে এসছে। তো এই আটা রুটিটা আজকে করা হয়নি, হঠাৎই করবো ভাবছি। ডিম সিদ্ধ, আলুর দম, ঘুগনি রয়েছে। তো এইমাত্র বাড়ি আসলাম, তো ভেবেছিলাম তো একদম বেচাকেনা হবে না। তো আজকে প্রদীপ মা বলছিলাম যে ধূপকাঠি দেখাবো, তখন তোমাদের বলেছিলাম, মাকে পরে বললাম, মা বলছে লাগবে না, কোনো কিছু করবি না, করে নামই করবি না, এমনি ইয়ে কর, তাহলেই হবে। তো আমি বলে গেছিলাম, মা দুর্গাকে বলেছিলাম, তখন তোমাদেরকে বললাম তো যদি আজকে না আমি করবো না। তো না, ভালোই হয়েছে, কম করে 100 টাকার উপরে। আমি প্রথমে ভেবেছিলাম 100 টাকা, বাবা বলছে না, ডিমে যেহেতু ডিমগুলো সব বিক্রি হয়ে গেছে, 10টা ডিম ছিল, ডিমে 10 টাকা করে, তো মনে কর 200-300 টাকা তো ওরকম হয়েছে। আবার আটা কিনতে হবে কালকে সবার রুটির জন্য বলছে, তো ভালোই হয়েছে। তো তখন বেশি কথা বলতে পারিনি, কোনো রকম দেখি যে ভালোভাবে দেখাতেও পারিনি, একটু লজ্জাও করছিল প্রথম, এরপর ঠিক হয়ে যাবে। তারপর আবার পৌরসভা থেকে 15 টাকা করে নেবে, যখনই বসবো তখন এটা নেবে, আগে ছিল না, এখন আবার নতুন করে নাকি হয়েছে সবাই বললো। তো যাই হোক, তো ভালোই হয়েছে বেচাকেনা, এটাই বলার ছিল, তখনই বলতে পারিনি, বললাম বাড়িতে এসে বলে দিই। এখন ছেলেকে খাওয়াবো, আমার মা ভাত করবে, ভাত করে জানি তো প্রথম দিন মাকে যেতে বলেছিলাম, তো কালকে থেকে মা ভাত করে পরে বাবা আবার নিয়ে যাবে। কেউ না থাকলে না, একা হয় না, ছেলেকে নিয়ে তো হয় না, আর মা একা হয়তো কিছুক্ষণ 10-15 মিনিট 20 মিনিট রাখতে পারে, তারপরে পারবে না। এই জন্য মানে বলছি, মা কালকে থেকে তুমি কিছুক্ষণ ছেলেকে সামলাবে, তার মধ্যে ভাত বসিয়ে দেবে, তারপর বাবা তোমাকে এক পাক সে নিয়ে যাবে, যেহেতু বাবার মাঝে মাঝে ভাড়া থেকে চলে যায়। তো আজকে যাইনি, বাবা বললো না আজকে থাকবো, প্রথম দিন যেহেতু, প্রথম দিন একটু অসুবিধা দিয়ে অথবা দিক দিয়ে, তাও মা বাবা কিছু হেল্প করেছে। তো যাই হোক, এটা বলার ছিল, আজকে ভালোই বেচাকেনা হয়েছে। তো ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে সবাই নিয়েছে, সেটাই অনেক। তো আরও ভালো হবে, ঘুগনিটা আর একটু মানে একটু নরম হতো। কালকে মানে সোমবার দিনও একটু নরম হতো। তো বেশিক্ষণ যেহেতু 5-6 ঘন্টা ভিজিয়েছিলাম, 6-7 ঘন্টা, তো যেহেতু কালকে সারা রাত ভিজিয়েছিলাম, তো তাও 4টে সিটি দিয়ে 8 কটা সিটি দিলে অনেকে কী বলতো, অনেকে বয়স্ক লোক আছে, তো অনেকে অনেক রয়েছে, কেউ খেয়ে নিচ্ছে চেটে ফুটে, কেউ আবার বলছে বয়স্ক লোকের অসুবিধা হয়। তো যাই হোক, পেঁয়াজটা একটু কিছু করতে হবে, সবাই বলছে না, কিছু আলুর দমটা হেভি হয়েছে, আর ডিম সিদ্ধ আমার সব শেষ, 10খানা ছিল। তো যাই হোক, বাবা 10 টাকা করে বিক্রি কর, 6 মান বলছিলাম যে ওখানে যারা দোকানদারি করছিল, তারা বলছে একটু কম সম করো আমাদের কাছে। তো মা বলে ঠিক আছে 8 টাকা, বাবা 4 টাকা কেন বলি, 9 টাকা বলতিস।
তো আমিও বললাম 8 টাকা, তো বলছে না 9 টাকা বলছি, তো আমার বাবা বলছে না। তো তখন দেয়নি টাকাটা, বাবা আবার পরে নিয়ে আসলো ওদের কাছে, বলছে না 10 টাকাই, দুটো ডিম নিয়েছে 10 টাকা, 10 টাকা করেই দিয়েছি। তো যাই হোক আলুর দম 10 টাকা, ঘুগনি 10 টাকা। এরপর আরও কিছু করবো ইচ্ছা আছে, কালকে পারলে রুটি করবো 3 টাকা করে, অনেকে 4 টাকা বিক্রি করে, আমি 3 টাকায় করবো আটার রুটি। তো চলো অনেকে রুটি চাইছে, তো চলো বেশ আজকে আনন্দ লাগছে, বিক্রি হলো। এখানে দেখলে হয়তো হতো না, তো গোলবাজে যেহেতু গেছি হয়েছে। মানে যেখানে লোকজন থাকে তারপরে ওখানে অনেকে মানে দোকানদারি বা ঘাটা ফাটা মারে চায় দোকানে, তা উল্টো দিকেই বসেছে, আর দোকানে উল্টো দিকে বসে লোকজন ছিল, তার জন্য ওখানে ভালো বেঁচে কেন মানে সবাই নিয়েছে কম বেশি। তো যাই হোক এটাই বলার ছিল।